হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি ভালো। সকাল হয়ে গেল প্রায় পাশে। আমরা শিলিগুড়ির কাছাকাছি আছি, 6টা বাজে। তো আমাদের গাড়ি বুকিং করা নেই, তো আমরা এখান থেকে বুক করেই যাব। আর আমাদের হোমস্টেটা বুক আছে। আমরা এখান থেকে ডাইরেক্ট তাকদা যাব, শিলিগুড়ি থেকে ঘুম থেকে তাকদা। সুরজিৎ তো ঘুমাচ্ছে, ওকে তো দেখাই যাচ্ছে না, পুরো মুড়ি দিয়ে ব্ল্যাঙ্কেটটাকে মুড়ি দিয়ে আর ঘুমাচ্ছে। পিছনে কাকি আর নন্দিনীও ঘুমাচ্ছে। আমি উঠে গেছি। গেছিলাম একটু নিচে, বাসটা দাঁড়িয়ে গেছিলো, একটু চা খেলাম। সুরজিৎ খেলো, একটু বাথরুমে গেছিলো। বাসটা আবার ছেড়েছে। মোটামুটি শিলিগুড়ি ঢুকতে আমাদের 8:30 বাজবে। যখন ঘুমাচ্ছি পুরো ভূতের মতন লাগছিল, তোমাকে দেখা যাচ্ছিল না। একবার করে ঘুমাচ্ছি আর একবার করে উঠছি, ভাবছি এই হয়তো চলে আসবে, এই আর শোবো না আর শোবো না করে এই নিয়ে দুবার ঘুমালাম, আবার উঠলাম, ঘুমালাম, আবার উঠলাম। ঢুকে গেছি ফাইনালি। এবার বাস থেকে নামবো, এবার গাটা গোলাচ্ছে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আছি, একটু ফ্রেশ হবো, দেন বেরোবো। শেয়ারিং গাড়ি করেছে। হ্যাঁ, তুলে দেবে, তুলে দাও। এখন আমরা গাড়িতে বসে আছি। এখান থেকে শেয়ার গাড়ি করে যাচ্ছি, পার হেড 250 টাকা করে নিচ্ছে শিলিগুড়ি থেকে জোরবাংলা। আর ওখান থেকে আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠাবে। সবে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, মুখ চোখের অবস্থা কিন্তু খুব খারাপ। এখন একটু মোমো খাবো, খুব জোর খিদে পেয়েছে, কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের। বাবা স্টাইল করতে ব্যস্ত নাকি? খিদে পেয়েছে তোমার? মানে একটা সুযোগ পেলেই হলো। এই গরম গরম মোমো চলে এসেছে। ওরা আর হইতে পারছিল না, বাবা খেতে শুরু করে দিয়েছে। পা করেছে তোকে কাকি। গরম গরম চা। চা খেতেই হবে তোমাদেরকে, না খেলে হতো না। আমি সকালবেলা যে চাটা খেয়েছি আমার ভালো লাগছে না। খাস তাহলে? আমি তো কাকিকে বললাম চলো চা খাবে। কাকি ভিউটা জাস্ট দারুণ, কি সুন্দর লাগছে। এখানে আমরা একটা এতে একটা খাবারের দোকানে খেতে বসেছি। আর সামনের ভিউটা দেখো, ও এখানে আবার মুরগিও আছে, দেশি মুরগি। বাবারে বেশি সামনে যেতে আমার ভয় লাগছে, হাইট থেকে প্রবলেম আমার হয় খুব। গাছটা মারাত্মক লাগছে, আরো যত উপরে উঠবো আর তত মারাত্মক লাগবে। হ্যাঁ, ওই জুম করি, ওই যে ছোট 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 ঘর ভর্তি। জাস্ট অসাম অসাম। আমি আমার এই নিয়ে 6 থেকে 7 বার প্রায় দার্জিলিং হতে চাই, কিন্তু আমার তাও যেন মন ভরে না। আর আমি একটু রিল্যাক্স করতেই দার্জিলিংয়ে আমার আশা। আপাতত এখনো ওপরে উঠিনি, এটা নিচে আছি, তাই দেখে পাগল হয়ে যাচ্ছে। ওপরে উঠলে তো মনে হচ্ছে আরও পাগল হয়ে যাবো। তবে ওয়েদারটা কিন্তু খুব একটা ক্লিয়ার নয়। গাড়িগুলো নামে, এইগুলো দেখতে আর মানে ট্রাভেল করতে ভীষণ ভয় লাগে বাবা। পুরো এঁকে বেঁকে গোল গোল ঘুরতে থাকে, আর সেরকম মাথাও ঘোরে আর বমিও পায়। আমাদের জোরবাংলোয় ড্রপ করেছে শেয়ারিং গাড়ি, আর এটা আমরা বুকিং করেছি, যেটা আমাদের হোমস্টে থেকে পাঠিয়েছে। তা এটা চার্জেস আছে, হোমস্টে থেকে মানে বুক করে পাঠিয়েছে। আর সুরজিৎ গেছে একটু দোকানে। এই গাড়িটা চার্জেস নিচ্ছে। জোরবাংলো থেকে আমরা দাবাই পানি যাবো। দাবাই পানি, আর সাথে বুকটা দুক 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 করছে। মরে আবার চারিদিকটা দেখে বুকের ভিতরটা ডিপ 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 করছে। বলে ওয়েদারটা ক্লিয়ার। ও মাই গড, লাগেজ আমাদের নিচ্ছে। রোদ্দুরটা আছে কিন্তু
রোদ্দুরটা বেশ আছে, যে একটা রোদ্দুরে হালকা তাপ লাগছে কিন্তু ভালো লাগছে, কারণ ঠান্ডা এখানে যা। আর ভিউটা জাস্ট দারুণ, পাগল হয়ে যাওয়ার মতন। আমি তো ভাবতেই পারছি না। আমাদের হোটেলটাও খুব সুন্দর, হোমস্টেটা। ওই দিক থেকে যাবো। ওরা কত দূর দেখো, আমাকে ছেড়ে পালিয়েছে, ওই যে সব পালাচ্ছে। জাস্ট দেখো, জাস্ট দেখো, আমি জাস্ট পারছি না ভিউটা দেখে। ভিডিও করছি ঠিকই, বাট সিঁড়িটাকে দেখে এত ভয় লাগছে, সিঁড়িটা দিয়ে নামতে আমার, মানে ডান দিক বাদিক ঘুরে খাইতে পুরো। উফ, তবে সিঁড়ি নামতে নামতে আমি হাঁপিয়ে গেছি, কারণ আমাদের সমতল রাস্তায় হেঁটে অভ্যাস, এখানে পাহাড়ি রাস্তায় খুব অসুবিধা। তাও এক দুদিন থাকতে থাকতে একটু ম্যানেজ হবে ঠিকই, কিন্তু আবার যেই কার সেই। আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে। জাস্ট 5 মিনিট আমি একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে এটা পুরোটা ঘুরে দেখাবো হোমস্টেটা। হোমস্টের ভিউ মানে পুরোটা দেখাচ্ছি কেমন, জাস্ট দারুণ। আমরা জাস্ট পাগল হয়ে যাচ্ছি, মানে বলার কথা না। আমি নিজের উপরে বিশ্বাস করতে পারছি না যে আমি এত ভালো একটা হোমস্টে বুকিং করেছি ওভার দ্য ফোন। আসিনি কখনো, জাস্ট দেখে খুব 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 সুন্দর। ওয়েট ওয়েট দেখাচ্ছি। ওই মাথায় আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছে, কারণ জোর বাংলার ওখানে গাছ পড়ে গেছে। তো এই যে হোমস্টে থেকে শুরু, সুন্দর সুন্দর গাছ লাগানো এইখানে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা টিং 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 টিং। এরা আসেই মাত্র বসে গেছে, তাকে চারিদিকটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের সামনের ভিউ, আর এই যে গাছগুলো, গাছগুলো খুব সুন্দর লাগছে। রাত্রে ওখানে বনফায়ার হবে, ওখানে বারবিকিউর সব জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই যে হচ্ছে সামনে, আমরা একদম পাড়ে, মানে একদম নিচে হোমস্টেটা নিয়েছি। ভিউটা দেখো, জাস্ট ভিউটা একদম নিচে। আর এরা তো যে ঘরে সব ফোন করতে ব্যস্ত, গল্প করতে ব্যস্ত। সুরজিতের বড্ড খুশি। সুরজিৎ কেমন টাকা? সুরজিৎ এক্সপিরিয়েন্সটা একটু বলিস। এই যে এটা বেড, ওটাও বেড, ডাবল বেড, আমরা 4 জন আছি। এই যে রুমটা, এইটা হচ্ছে ভিউ পুরো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সর 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 সর। ডাবল বেড, এই একটা ওই একটা, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা তোমাদেরকে দেখাই। বাথরুমটা এই যে গিজার টিজার সব রয়েছে। বাথরুমটা খুব পরিষ্কার। রুমের ভেতরে টেম্পারেচারটা একটু গরম গরম রয়েছে, সেরকম ঠান্ডা নেই, কিন্তু বাইরে মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা বাইরে। তো জাস্ট ওয়াও লাগছে, আর কিছু বলার নেই। হোমস্টে তো যেমন থাকি, 3 টাইম খাবার ইনক্লুডেড থাকে। তো এখন আমরা ফ্রেশ হব। ব্রেকফাস্টটা তো স্কিপ হয়ে গেছে, লাঞ্চটা করব। তার আগে বলো, কাঞ্চনজঙ্ঘা জায়গা যায় এখানে একটু তাও আজকে ওয়েদারটা অনেক ক্লিয়ার, অনেক ক্লিয়ার, তাই না? বলছিল বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ। আকাশটা দেখো, প্রেমে পড়ে যাওয়ার মতন, পুরো প্রেমে পড়ে যাওয়ার মতন। পিছন দিকে হয়ে গেছে। এখানে মূলো চাষ করেছে। এখান থেকে একটা মূলো তুলে খাওয়া যাবে। খুব 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 সুন্দর। মেঘটা জাস্ট আসছে দেখো, দারুণ লাগছে, দারুণ উড়ছে দেখো মেঘটা। ও মাই গড, আমি তো আর থাকতে পারছি না এই ভিউ দেখে। ভিউটা ঢাকা পড়ে গেল, এই দেখো, এই দেখো। এই আমি পাগল হয়ে যাবো এইটা দেখে। পুরো মেঘ হয়ে গেল চারিদিকে, পুরো ভিউটা ঢাকা পড়ে গেছে। জঙ্গলটা অন্ধকার হয়ে গেছে। ও বাবা রে, মেঘ তো এবার আমাদের ঘরে ঢুকে যাবে। মেঘ আমাদের ঘরে ঢুকে যাবে এবারে। এই তো আসছে, এই তো ও মাই গড,
উপর কে আছে? আমি উপস্থ, আপনারা ফিল্ডিং। ও এবার ঠান্ডা, ও পুরো ঠান্ডা, এই ভিউ দেখার জন্য চারিদিক 10 বার পুরো। দেখতে হয় না। টেম্পারেচারটা কোথায় নেমে এইটা যাবে কত সুন্দর একটা ভিউ ছিল। এখানে পুরো পুরো কুয়াশায় 5টা মিনিট লাগলো না, 5টা মিনিট জাস্ট। হ্যাঁ মানে ভিউটা পুরো চেঞ্জ হয়ে গেল, মেঘে পুরো ভর্তি হয়ে গেল। দেখো পিছনে পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না। ও মাই গড, এই সাইডটাও দেখো। ও ঠান্ডা লাগবে মা। এই আমি আমার মাকে খুব মিস করছি। আমার বরকে মিস করছি। স্ক্র্যাচ পড়বে না। চারিদিকটা জাস্ট দেখো। বাইরে আসো না। কি ফিল? ও এই দেখো মেঘটা, উপরে কিছু দেখতে পারবে না। এই জায়গাটাও কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো কাকি, কিছু দেখা যাচ্ছে না। এই দেখো পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। কোথায় কোথায় আমাদের রুমে ভর্তি হয়ে যাচ্ছে। তালা মারবে তো? এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কি সুন্দর চুলটা উঠছে, আমাকে তো পুরো মঞ্জুলিকা লাগছে, মঞ্জুলিকা ঠান্ডায়। লাঞ্চ করব, 4টে বাজে, খুব জোর খিদে পেয়ে গেছে। এই যে আমাদের লাঞ্চ অলরেডি মনে হয় টেবিলে দিয়ে দিয়েছে। এখানে আমরা লাঞ্চ করব। এই যে লাঞ্চ, মোরগটা পালাচ্ছে। আমরা এই জায়গাটা বুঝবো। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যেবেলা সেলফ সার্ভ করতে হবে। এই যে গরম গরম ভাত, ভাতটা দেখি তো আরো লোভ লাগছে। তো সরু সরু চালের ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড। এটা কি আছে? এটা মিক্স ভেজ আছে। মিক্স ভেজ। ও আর কি আছে, আর কি আছে? আরে এরকম তো এমনি আমরা মিস করি। দেখি এটা কি আছে, একটু তুলো। ডিম, ডিম, আন্ডা কারি আর ওটা ডাল। চলো চলো চলো, ভুক লেগেছে, ভুক লেগেছে, তাড়াতাড়ি খাই। চলো করে নেবো। খাও খাও খাও। না না, আমরা কাঁচা লঙ্কা হিসাব করে একটা একটা করে নেবো সব। সবজিটা টেস্ট করে শুধু ভাতের ডালটা সাথে। কিন্তু খুব সুন্দর হয়েছে। লেবু চিপে নে। হেভি হেভি খেতে। চুলি সারাদিনে লেবু চিপে নাও। যে আমরা খাবারটা খাইনি, মানে এটা সার্থক হয়ে গেল। হাই পুচু, পানি তো বাংলা বোঝে না। সত্যি আমি রান্না খুব সুন্দর। পাহাড়ে বসে সত্যি হয়েছে ওটা। পজ করে দে না। আস্তে না আস্তে কত রকম পাহাড়ের রূপ দেখলাম। পুরো পরিষ্কার আকাশ, রোদ, আবার এখন বৃষ্টি। কিরকম দৌড়ালো দেখো। আমরা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে সন্ধ্যে 7টা। আমাদের জন্য চা আর পকোড়া আসছে, ফোন করে বললাম। আর এখন বসে আমরা ডিসাইড করছি কালকে আমরা কোথায় যাব। অবশ্যই ওই দাবাইপানিতে যখন এসেছি, তাকদা, তিনচুলে, লামাহাটা এগুলো ঘুরবই। তো এই কি চটকপুর না চট্টগ্রাম, কি নাম, চটকপুরের রাস্তা এখন ভালো না, তাই ওখানে গাড়ি যাবে না, ওইটা করব না। দেন কালকে রাত্রিবেলা নয় এখানেই থাকবো ঘুরে এসে, আর না তো নিচে, সেটাই বসে এখন আমরা ডিসাইড করছি যে কোনটা করব। আর চারিদিকে বন্ধ করে দিতে হয়েছে, কি একটা পোকামাকড় ঢুকে যাচ্ছে উড়ে উড়ে, আমার দমটা বন্ধ বন্ধ লাগছে। সবাই দেখো না, ঘুম থেকে এখনো সন্ধ্যে 7টা বাজে। এটা হচ্ছে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স, পকোড়া আর চা। সন্ধ্যে স্ন্যাক্স, পকোড়া, চা। বিকিউ চিকেনটা, যেহেতু নিচে বৃষ্টি হচ্ছে আমরা যেতে পারছি না, তাই আমাদেরকে ওপরে দিয়ে গেছে। রাতের ডিনার, ভেন্ডির সবজি, আমি একটু ভাত নিয়েছি, বাকি এরা রুটি এইগুলো খাচ্ছে, আর চিকেন, তাই তো? খাওয়াই যাবে। খাওয়া দাওয়া শেষ, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও শুতে যাচ্ছি এবারে। আর কালকে সকালে আমরা এই হোমস্টেটা মানে ছাড়বো কি ছাড়বো না দেখবো, কারণ আমরা সাইট সিন গুলো করতে যাবো। এখন তো আপাতত রয়েছি আমরা দাবাইপানিতে, তাকদা, তিনচুলে এগুলো করবো, সাইট সিন দেখবো। তারপর আমরা দার্জিলিংয়ে স্টে করতে পারি কালকে। তো ওটা এখনো
ফিক্স না, সকালবেলা দেখা যাবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো কালকে নেক্সট ডে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।